তুমি কি কখনো ভেবেছ মা বা বাবা মারা গেলে আমাদের কেন সাদা কাপড় পরতে হয়? এটা কি শুধু একটা নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে অনেক গভীর কিছু? আমরা ছোটবেলা থেকে দেখেছি কারোর বাড়িতে শোক হলে সবাই সাদা পরে, কেউ হাসে না, কেউ রঙিন কিছু পরে না। কিন্তু কেন? সাদা রংটা আসলে কি বোঝায় জানো? সাদা মানে শূন্যতা, সাদা মানে কিছু না থাকা। যখন মা বা বাবা চলে যায় তখন ভেতরে একটা বড় অংশ ফাঁকা হয়ে যায়। যে মানুষটা ছিল, যার কাছে সব কথা বলা যেত, যার জন্য বাঁচার একটা কারণ ছিল, সে হঠাৎ নেই। তখন বাইরের রঙগুলো মনের সাথে আর মেলে না, তাই মানুষ সাদা পরে। আর একটা দিক আছে, আমাদের সমাজে সাদা রং মানে ত্যাগ। এই সময়ে মানুষ নিজের আনন্দ, নিজের সাজগোজ সব কিছু একটু দূরে সরিয়ে রাখে, কারণ ভিতরে তখন শুধু একটাই অনুভূতি, শোক। তুমি তখন আর নিজের জন্য বাঁচো না, তুমি শুধু মনে মনে হারিয়ে যাওয়া মানুষটার সাথে কথা বলো। আরও একটা কারণ আছে, যেটা আমরা খুব কম ভাবি। সাদা রং খুব শান্ত। যখন বাড়িতে কেউ মারা যায় তখন চারদিকে একটা অস্থিরতা তৈরি হয়, কান্না, শোক, ভয়। এই সময়ে সাদা রংটা একটু শান্তি দেয়, মনে হয় সব কিছু থেমে গেছে, একটা নিঃশব্দ মুহূর্ত। কিন্তু একটা সত্যি কথা বলি, এই সাদা কাপড়টা কোনো বাধ্যবাধকতা না, এটা আসলে একটা অনুভূতির ভাষা। তুমি চাইলে নাও পড়তে পারো, কারণ শোক দেখানোর জন্য কাপড় দরকার হয় না, শোক থাকে ভেতরে। অনেক সময় দেখবে কেউ সাদা পরে আছে, কিন্তু তার মন অন্য কোথাও। আবার কেউ হয়তো স্বাভাবিক কাপড় পরে আছে, কিন্তু তার ভেতরটা পুরো ভেঙে পড়েছে। তাই সাদা রংটা শুধু একটা প্রতীক, বাস্তব শোকটা চোখে দেখা যায় না। শেষে একটা কথা মনে রেখো, মা বা বাবা চলে গেলে তুমি যতই সাদা পরো না কেন, তাদের শূন্যতা কোনো দিন ভরবে না। কিন্তু তাদের ভালোবাসা, তাদের শেখানো জিনিসগুলো, সেগুলো তোমার মধ্যে বেঁচে থাকে, সেটাই আসল। তাই সাদা কাপড়টা শুধু একটা স্মরণ, একটা নীরব স্বীকারোক্তি যে আজ আমি একটু ভেঙে পড়েছি। এই বিষয়ে তোমার কি মনে হয় কমেন্টে লিখে জানাও। আর এরকম আরও অজানা বিষয় জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।